বাঙালি সব ভালো তো। সো এই গাইস আমি বাবাই কর্মকার, ইউ আর ওয়াচিং বাবাইস ব্লগ। আর যেমনটা জানো আমি রয়েছে টিপুখোলাতে। আমার পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝে গেছে, ইয়েস এই বছরে প্রথমবার আসলাম, আগের বছর অনেকবার এসেছি। এসে জায়গাটাতে দেখলাম দারুণ সাজিয়েছে, গতবার ছিল না। আর এবার গভর্নমেন্টের আন্ডারে নিয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্ট টিকিট করে দিয়েছে 20 টাকা করে, ঠিক আছে, পার পার্সন 10 টাকা, আর গাড়ি পার্কিং এর জন্য 20 টাকা। তো আমি আর আমার সহকর্মী অরবিন আমরা বেরিয়ে পড়েছি টিপুখোলার উদ্দেশ্যে বিধাননগর থেকে। এখন ঘড়িতে সময় হয়েছে 12টা 5। আমরা ঠিক আধা ঘন্টার মধ্যেই ঢুকে যাব টিপুখোলা, কিন্তু আমরা যেহেতু শর্টকাট দিয়ে যাব তাই আধা ঘন্টার মধ্যে ঢুকে যাব। তো দীপকের মুখে শুনেছি টিপুখোলাতে অনেক ইমপ্রুভমেন্ট করেছে, গত বছর কিছুই ছিল না, তো এই বছর গিয়ে অনেক কিছুই দেখার আছে। তো সেটাই দেখার জন্য অনেকটা উৎসাহিত হয়েছিলাম আমি, কারণ ওই জায়গাতে আমি গত বছর অনেকবার গিয়েছি, তো এই বছরের প্রথমবার যাচ্ছি। তো আমার চোখে এবং আমার ক্যামেরার চোখে দেখে নাও তোমরা টিপুখোলা কেমন হয়েছে। যারা টিপুখোলা কখনো আসেননি তাদের জন্য এই গাইডলাইন্স। ওই যে ডান দিকে দেখছেন ওটা ফুলবাড়ি যাওয়ার রাস্তা, আর বাঁ দিক দিয়ে আমরা চলে যাব বাগডোগরার রাস্তাতে। টিপুখোলা বাগডোগরার রাস্তাতে পড়ে, তাই ডান দিক দিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। নতুন যারা আসো এই ঘোষপুকুরের ওপর দিয়ে যেতে হবে। ঘোষপুকুর দিয়ে গিয়ে তারপরে বাগডোগরার কিছুটা আগে, এয়ারপোর্টেরই আগে একটা টাইপু টি স্টেট বলে জায়গা আছে, বাগান আছে, সেই বাগানের রাস্তা দিয়ে আমরা শর্টকাট যাব, যেটা কিনা নকশালবাড়ির আর বাগডোগরার হাইওয়ে দিয়ে বের হবে। তো ভিডিওটা দেখতে থাকো, যারা আসতে চাও এই ভিডিওটা ইনফরমেটিভও হবে একটু, তো দেখো, মজা করো। সত্যি 10 বছর আগে কি রাস্তা ছিল আর 10 বছর পরে কি রাস্তা, তো এই রাস্তাগুলো দেখলে মনটা ভরে যায়। আগে এই রাস্তা দিয়ে বাসে করে যেতে যা ভয় লাগতো, এদিক থেকে ওদিক বাস হেলতো, এখন বাইক চালিয়ে রেসিং মোডে চালানোর মজাই আলাদা। তো যাই হোক, যারা বাইক চালাবে হেলমেট অবশ্যই পরবে, ডবল হেলমেট, নিজের সেফটি নিজের কাছে। তো আমরা ডবল হেলমেট পরেই গিয়েছিলাম। আর এই সেই রাস্তা, এই যে সামনে বাঁ দিকের টান দেখছেন, এই যে বোর্ডটা দেখবেন টাইপু টি স্টেট লেখা আছে, এই বাঁ দিক দিয়ে আমরা নিয়ে নেব টার্ন। এই দিক দিয়ে আমাদের অনেকটা সময় বাঁচে, কারণ বাগডোগরা হয়ে ঘুরে যেতে যেতে ওই 40-45 মিনিট লেগে যায়। আর এই দিক দিয়ে গেলে বিধাননগর থেকে টিপুখোলা পৌঁছাতে টোটাল টাইম লাগবে 30 মিনিট, যদি ভালো করে চালান। আর এই সেই রাস্তা, বাঁ দিকে চলে যাচ্ছে নকশালবাড়ি, ডান দিকে চলে যাবে বাগডোগরা, আর এই দুই রাস্তার মাঝখানেই আছে টিপুখোলা যাওয়ার রাস্তা। এই যে বাঁ দিক দিয়ে চলে যাবে টিপুখোলা, আর সোজা যেটা গেল ওটা চলে যাবে বাগডোগরা, আপার বাগডোগরা শিব মন্দির। আর এইটা হচ্ছে জঙ্গলি বাবা মন্দির, টিপুখোলা একই সাথে পড়ে। আবার এই দিক দিয়ে তোমরা দুধিয়া, তারপরে পানিঘাটা, সব দিকেই যেতে পারবে এই রাস্তা দিয়ে। যাই হোক, টিপুখোলা চলে এসেছি আমরা দুজন। আর আমার ভিডিওতে সিনেম্যাটিক না দেখে তো আমি ছাড়ি না, তো সিনেম্যাটিক দেখো আর মজা নাও। যারা স্নান করবা মনে করেছো, অবশ্যই হাফ প্যান্ট মাস্ট ছেলেদের জন্য আনতেই হবে, কারণ এখানে অনেক মহিলা মেয়েরা আসে তো ঘুরতে, তো এখানে আন্ডারওয়্যার অ্যালাউ নেই। আর যদি পরে আসো ভাবো রাম ডোজ খেয়ে যাবো, মানে ড্যাশ 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 গালিগুলি ভরে নাও। কিন্তু যাই বলো, জায়গাটা অসাম,
যদি ওই সুইমিং পুলে 300 টাকা 400 টাকা বাঁচাতে হয়, এই ন্যাচারাল জলে স্নান করো, বেশ মজা পাবে, কথা দিলাম। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না, বহুত কিপটে গেছো। 750 সাবস্ক্রাইবারের কাছাকাছি হয়ে গেছে, তাড়াতাড়ি 1000টা করে দাও বস, সেলিব্রেশন হবে। কে কতক্ষণ থাকে আমরা কম্পিটিশন করবো, আমি আরো রেডি। 1 2 3। আচ্ছা, আমি না মোটা হইতে পারি, কিন্তু আমি না উল্টা জাম্প মারতে পারি। তা আমার ভিডিও আগের বার করছিল দীপক, এইবার করবে অরবিন্দ, আমার সহকর্মী। অরবিন্দ, তুমি তো প্রথমবার আসছো, কেমন লাগতেছে? একদম ভালো। প্রথমবার বলতেছিল নোংরা জল নোংরা জল, এখন আবার নেমে গেছে, দেখো না কি হারে স্নান করতেছে। হ্যাঁ, নোংরা জল না, এটা পাহাড়ের জল, ফ্রেশ জল। ওই দেখতে কালো কালো মনে হয়, নিচে পাতা দিয়ে পড়ে পড়ে পাথরগুলাতে এসে পড়ে শ্যাওলা পড়ে গেছে, তো ওই জন্য কালো কালো মনে হয়। তা আমাদের স্নান করার পালা শেষ, এখন আমাদের পালা হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার। বাড়ি তো না, ফ্যাক্টরি যাবো ডাইরেক্ট, দেরি হয়ে গেছে। ভাবছিলাম নেপালি গোষ্ঠী মোমো খাবো, সো ওটা হবে না, নেক্সটে দেখবো। কিন্তু এটা বলবো, টিপুখোলাতে আগের বছরের তুলনায় এই বছর ইমপ্রুভমেন্ট অনেক করেছে, যার জন্য 20 টাকা করে টিকিট হয়ে গেছে। টিকিটের দাম নিয়ে কোনো প্রবলেম হবে না, জাস্ট চিপ প্রাইস। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস, ব্যাচেলারগুলো আসে ওই ড্রিঙ্ক আর স্নান করতে, মানে সুইমিং পুলের টাকাটা বাঁচানোর জন্য। আর যারা কাপল, তারা তো বুঝেই গেছো কি করতে আসে, জঙ্গল আছে না চারিদিকে। চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আরো নতুন নতুন ব্লগ আনবো।